প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ক্লাস এইচএস ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের একাদশ শ্রেণীর রায়মার্টিন যে প্রশ্নবিচিত্রা 2026-এর সেই রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল সেট 5-এর ক্লাস নিয়ে এলাম বাংলা বিষয়ের। ঠিক আছে, এর আগে 4টা মডেল সেটের ক্লাস করে দিয়েছি, যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে ক্লাসগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা যদি এই রায়মার্টিনের সমস্ত সাবজেক্টের পিডিএফ নোট কিনতে চাও, ইনক্লুডিং বাংলা বিষয় সহ সায়েন্স কমার্স আর্টসের সমস্ত সাবজেক্টের নোটস কিনতে চাও, কিংবা একটা একটা সাবজেক্টেরও যদি কেউ নোটস কিনতে চাও, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, কম দাম রাখা হয়েছে। ঠিক আছে, আমাদের কাছ থেকে সমস্ত উত্তর দাগানো রয়েছে, এরকমই পিডিএফ নিয়ে নিতে পারবে। তো দেখো, এখানে বলা রয়েছে, প্রথমেই বলা রয়েছে একে দাগের প্রশ্ন। তার মনে বড় কষ্ট হইল, কষ্টের কারণ উত্তর করবে খেন্তি পুঁইশাক এনেও খেতে না পারায়। অপশান সি করবে একের দাগের প্রশ্নের উত্তর। দুয়ের দাগে বলা রয়েছে মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো। মেয়েটিকে উত্তর করবে খেন্তি। অপশান সি করবে উত্তরটা। তিনের দাগে দেখো রৌদ্রের দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত। অন্নপূর্ণার এই মন খারাপ, উত্তর করবে আমসত্ত্ব ভালোবাসত যে খেন্তি, সে কাছে না থাকার জন্য। উত্তর অপশান সি করবে তিনের দাগে। চারের দাগে কি অমর্ত্যই তোমাকে তারা দিয়েছে, যা দেওয়ার কথা বলা হয়েছে, উত্তর করবে পুঁই শাক। তো অপশান সি করবে উত্তরটা চারের দাগের। পাঁচের দাগে দেখো খেন্তির পোতা পুঁই গাছটি যেন ছিল, উত্তর করবে ভরপুর প্রবন্ধমান জীবনের লাবণ্য। ছয় দাগে দেখো দেখো হয়তো বেঁচে যেতেও পারে, কি বেঁচে যাওয়ার কথা বলা হয়েছে, পুঁই শাকের চারা। সাতের দাগে দেখো বলা রয়েছে কমলাকান্ত পাষাণবদ্ধ কঠিন হইয়াছিল কেন, উত্তর করবে ওয়েলিংটন আফিম চায়। অপশান বি করবে সাতের দাগের প্রশ্ন উত্তর। ধর্ম কি, পরোপকারী পরম ধর্ম, উক্তিটি উত্তর করবে বিড়ালের। অপশান ডি করবে উত্তরটি আটের দাগে। নয়ের দাগে বলা রয়েছে কেহ মনে বিল চেছে কেহ খায় কই। উদ্ধিতাংশে যে দুটি চরিত্রের ইঙ্গিত রয়েছে, উত্তর করবে কমলাকান্ত ও বিড়ালের। অপশান বি করবে নয়ের দাগের প্রশ্ন উত্তর। দশের দাগে দেখো দিবসে শীতল শাসী ছায়া, তো বনেশ্বরী শীতল শাসী বলতে বোঝায়, উত্তর করবে শীতল বাতাস। উত্তর অপশান বি করবে দশের দাগে। 11 দাগে দেখো এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি রাজ্যত্যাগ করেন কারণ, উত্তর করবে মানবের মহাবেদনার ডাক শুনে। অপশান সি করবে 11 দাগের প্রশ্ন উত্তর। 12 দাগে সাম্যবাদী কবিতায় কতগুলি গ্রন্থের নাম উল্লেখ আছে, 8, উত্তর করবে অপশান সি। 13 দাগের প্রশ্ন, এদিকে দেখো সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। সাম্যবাদী কবিতাটি সাম্যবাদী গ্রন্থের অন্তর্গত আর কি, তো কাব্যগ্রন্থ, তো উত্তর করবে অপশান সি সেদিক দিয়ে। তারপর দেখো 14 দাগের প্রশ্ন, বিশাল ডানাওয়ালা এক থুতুরে বুড়ো গল্পটি, উত্তর করবে জাদু বাস্তবতার গল্প। ঠিক আছে, তারপর দেখো নেক্সট 15 দাগের প্রশ্ন, ডানাওয়ালা থুতুরে বুড়োর ওপরে উঠতে পারলে এলিসেন্দার কি প্রতিক্রিয়া হয়েছিল, উত্তর করবে এলিসেন্দার নিজে তার দেবদূতের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। অপশান বি করবে উত্তরটা। 16 দাগে চারণ কবি কবিতায় ঝিরিঝিরি বৃষ্টির তুলনীয় হয়েছে, উত্তর করবে প্রলয় ঝড়ের সঙ্গে। অপশান বি করবে উত্তরটা। 17 দাগে এসপেরাস্তো, ঠিক আছে, এই কৃত্রিম ভাষাটি আবিষ্কার করেন জামেন তো জামেনহফ, উত্তর অপশান সি করবে 17 দাগের প্রশ্ন উত্তর। 18 দাগের প্রশ্ন, হ্যান্ড টক বা হাত দিয়ে কথা বলার পদ্ধতিকে কাজে লাগানোর চেষ্টা করেছেন, উত্তর করবে যেটা ম্যাডেজ স্কিল, উত্তর অপশান ডি করবে উত্তরটি 18 দাগে। 19 দাগের প্রশ্ন, ইংরেজি ভাষার সঙ্গে স্পেনীয় ও পর্তুগিজ ভাষার মিশ্রণে যে ভাষা তৈরি হয় সেটি হচ্ছে অপশান ডি বিচ লা মার। 20 দাগের প্রশ্ন দেখো, প্রাচীন ভারতীয় আর্য OIA, ঠিক আছে, তো ভাষার সময়কাল 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। অপশান এ করবে 20 দাগের প্রশ্ন উত্তর। 21 দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ভাষাবংশ হলো ইন্দো ইউরোপীয় ভাষাবংশ। 22 দাগের প্রশ্ন, পাণিনি রচিত ব্যাকরণ বইটির নাম। অষ্টাধ্যায়ী করবে অপশান সি। 23 দাগের প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য মিডল ইন্দো আরিয়ান MIA ভাষার প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় অশোকের শিলালিপিতে। অপশান বি করবে 23 দাগের প্রশ্ন উত্তর। 24 দাগের প্রশ্ন, আদর্শ প্রকৃত হিসেবে নাটকের বা কাব্যের কবিতায় ব্যবহৃত হাতের লেখা, নাটকে আর কি বা কাব্য কবিতায় ব্যবহৃত হাতে লেখা যায়, উত্তর করবে মহারাষ্ট্রীয় প্রকৃত। ঠিক আছে, মহারাষ্ট্রীয় প্রকৃত। উত্তর করবে অপশান ডি মহারাষ্ট্রী প্রাকৃত। অপশান ডি করবে 24 দাগের প্রশ্ন উত্তর। 25 দাগে দেখো বলা রয়েছে রাঢ়ী উপভাষা, অর্থাৎ যেটাকে বলা হয় কি না ডায়ালেক্ট অঞ্চলের বলতে বুঝি, উত্তর করবে যেটা ভাগীরথী হুগলি নদীর আশেপাশের ব্যবহৃত ভাষা। 25 দাগের উত্তর অপশান ডি করবে। 26 দাগে দেখো চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় লিখেছেন, উত্তর করবে মুনি দত্ত। তারপর দেখো 27 দাগে প্রশ্ন,
বলা রয়েছে লোরচন্দ্রানী বা সতী ময়না কাব্যটি রচনা করেন, উত্তর করবে দৌলত কাজী। তারপর দেখো 28 দাগে কবি জয়দেবের লেখা, উত্তর করবে গীত গোবিন্দম। 29 দাগে মঙ্গল কাব্যগুলি কোন ছন্দে গাওয়া হতো, লাচাড়ি আর কি, লাচাড়ি করবে অপশান এ। তারপরে দেখো 30 দাগের প্রশ্ন, আলোচ্য বিকল্পগুলির মধ্যে সমধর্মী উপাদান নেই এমন বিকল্পটি হলো মনসামঙ্গল, ধর্মমঙ্গল, কৃষ্ণ বিজয় আর চণ্ডীমঙ্গল। অপশান এ করবে 30 দাগের প্রশ্ন উত্তর। এবার শূন্যস্থান পূরণ আরম্ভ হচ্ছে। 31 দাগের প্রশ্ন বলা হচ্ছে হরিপুরে রাসের মেলা থেকে সহায় হরি খেন্তির জন্য যে জামা কিনেছিল তার দাম ড্যাশ টাকা, উত্তর করবে 2.5 শূন্যস্থানে। তারপরে দেখো নেক্সট তাহলে অপশান ডি করবে। 32 থেকে প্রশ্ন, দাস রূপ ধরে দীর্ঘ শির তরু দল প্রদান করে ড্যাশ, উত্তর করবে অমৃত ফল, অপশান এ। 33 দাগে পিজন হলো ড্যাশ ভাষা, উত্তর করবে মিশ্র ভাষা। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো, বি করবে উত্তরটা। 1-এর সাথে সি, 2-এর সাথে ডি, 3-এর সাথে বি, 4-এর সাথে এ। তাহলে এটা তোমরা মিলনটা দেখে নেবে একটু, ঠিক আছে। 35 দাগে দেখো বলা হচ্ছে বিবৃতি আর কারণ বলা রয়েছে, দেখো বিবৃতি স্বরূপ কমলাকান্ত দূরদর্শী, কারণ স্বরূপ দেখানো রয়েছে কমলাকান্ত আফিমখোর আর কি। তো উত্তরটা সেদিক দিয়ে এদিকে রয়েছে, দেখে নাও। তো এ ও আর উভয় ঠিক এবং আর এর ঠিক কারণ বা সঠিক কারণ, অপশান সি করবে উত্তরটা 35 দাগের। এবার দেখো আবার একটা শূন্যস্থান দিয়েছে, অর্থাৎ ডায়াগ্রামের মাধ্যমে শূন্যস্থান। 36 দাগে এ সংসারে মানুষ জাতি যা যা পায়, এ সংসারে মানুষ জাতি যা যা পায় ক্ষীর। তারপরে দেখো শূন্যস্থান দুগ্ধ মৎস্য মাংস, এবারে হচ্ছে করবে যেটা স্বর শূন্যস্থানে। তারপর দেখো 37 দাগে পুঁই মাচা গল্পে উল্লেখিত গাছগুলির সঠিক ক্রমটি হলো, প্রথমে হবে শ্যাওড়া, তারপরে হবে বনভাট, তারপরে হবে রাংচিতা, তারপরে হচ্ছে বন চালতা, ঠিক আছে, বন চালতা। তারপর দেখো নেক্সট 38 দাগে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করতে বলেছে, প্রথমে 1 হবে, তারপরে 4 হবে, তারপরে 3 হবে, তারপরে 2 হবে। অপশান এ হবে উত্তরটি 38 দাগে। 39 দাগের প্রশ্ন সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে, উত্তরটা হবে যেটা বি। তাহলে 1-এরটা সত্য, 2-এরটা মিথ্যা, 3-এরটা সত্য, 4-এরটা সত্য। তারপরে দেখো নেক্সট 34 দাগে বিবৃতি আর হচ্ছে দুটো বিবৃতি দেওয়া রয়েছে এখানে। বলা রয়েছে ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ। আর দ্বিতীয় নম্বর বিবৃতিটি, এটা গেল ফার্স্ট নাম্বার বিবৃতি। দ্বিতীয় নম্বর বিবৃতি, অন্যায়ভাবে প্রতিবাদে কণ্ঠরোধ করা যায় না। উপরিউক্ত বিবৃতি দুটি সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো, বিবৃতি 2 হলো বিবৃতি 1-এর কারণ, অপশান বি করবে। 40 দাগের প্রশ্ন উত্তর এই ছিল। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। এর আগের ক্লাসগুলো যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে ক্লাসগুলো। আর পিডিএফ নোট নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, খুবই কম দাম রাখা হয়েছে।